বিগত বেশ কয়েকদিন ধরে একটা চর্চা প্রচণ্ড পরিমাণে ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে ঋতুপর্ণাকে শ্যামবাজারে পাঁচমাথার মোড় থেকে গো ব্যাক স্লোগান দিয়ে বার করে দেওয়া হয়েছে। এবং আরও একটি ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে অপর্ণা সেনকেও সাধারণ মানুষ গো ব্যাক স্লোগান দিয়ে সেই আন্দোলনেও, যেখানে উনি গিয়েছিলেন কলকাতায়, সেই মঞ্চ থেকে মোটামুটি কিছুটা হলেও অপমানিত করে বার করে দেওয়া হয়েছে। আজকে দেখলাম প্রতিবাদ করেছেন রঞ্জিত মল্লিক এবং আরও অনেকে দেখলাম, একের পর এক ফিল্ম স্টাররা ঋতুপর্ণা দেবীর জন্য বেশ জোরালো প্রতিবাদ করছেন, কেন বার করে দেয়া হবে। সিরিয়াসলি, মানে তিলোত্তমা মারা যাবার পর বেশ কিছুদিন কেটে গেলেও সেইভাবে পথে নামতে দেখিনি তারকা খচিত যে টলিউড ইন্ডাস্ট্রির বহু মানুষকে। তারপরে ধীরে ধীরে যখন দেখেছে আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়েছে, এবং সেই আন্দোলনটার অল ক্রেডিট গোজ টু আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত ডাক্তার বাবুরা এবং জুনিয়র ডাক্তাররা নির্লিপ্তভাবে কোনো রাজনৈতিক ছত্রছায়া মাথায় না রেখে যেভাবে এগিয়ে যাচ্ছেন এবং সেটা গণ আন্দোলনে রূপ দিয়েছেন, তাতে সাধারণ মানুষ যেমন নেমেছে, এই দেখা দেখি কিছু ফিল্ম স্টার যারা 21শে জুলাইয়ের মঞ্চ আলোকিত করে বসে থাকেন, তারা কিন্তু এতদিন চুপ করে বসেছিলেন এবং সরকারের বিভিন্ন সুবিধা নিয়ে তারা যে তাদের যে সিন্ডিকেট সিস্টেম টলিউডে করে রেখেছেন, তার জন্য তারা মুখ খুলতেন না এবং চুপচাপ থাকতেন এতদিন। এখন ঘটনা হচ্ছে, আমার কাছে এই পশ্চিমবঙ্গের বিগত 5 বছরে কয়েকশো খুনের ছবি এবং ধর্ষণ, সাথে শিশুদেরকেও বোমের আঘাতে মারা যাওয়া, এরকম ছবির পিডিএফ যদি আপনারা কেউ চান, 9007568664 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আমি সেই পিডিএফ আপনাদের পাঠিয়ে দেব, যেখানে দেখবেন বোমের আঘাতে কিভাবে মানুষ মারা গেছে, ধর্ষণ করে কিভাবে মানুষকে, মেয়েদেরকে মেরে দেওয়া হয়েছে, গুলি করে কিভাবে হত্যা করা হয়েছে, কিভাবে একের পর এক মানুষকে হত্যা করা হয়েছে, রাজনৈতিক খুন করা হয়েছে। তাতে ত্রিলোচন মাহাতো, দুলাল মাহাতো থেকে শুরু করে আনিস খান অবধি সকলেরই কিন্তু বডির ছবি আমার কাছে পাবেন। এবং এই পিডিএফ যদি আপনারা চান, আমি প্রত্যেকের কাছে পৌঁছে দিতে পারি। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বললাম, চাইলে আপনাদেরকে পৌঁছে দেব। কিন্তু একটা কথা আমি আজও বুঝতে পারলাম না, এই যে কয়েক হাজার রাজনৈতিক নেতা কর্মী খুন হয়ে গেল, তারা কি মানবাধিকারের মধ্যে পড়েন না? রাজনীতি করাটা কি তাদের অধিকারের মধ্যে পড়ে না? তাই কি এই টলিউডের নেতা নেত্রীরা, যাদেরকে দেখার জন্য মানুষ পয়সা দিয়ে সিনেমা হলে গিয়ে টিকিট কেটে সিনেমা দেখেন, খুব মনে পড়ে যাচ্ছে, অনেক দত্ত প্রতিবাদ করেছিলেন, তার ছবিও হাঁটিয়ে দিয়েছিল, কেউ প্রতিবাদ করেননি, আপনারা চুপ ছিলেন। আপনাদের মতো কিছু চাটুকার, এই ধরনের থার্ড গ্রেডেড, মানে ন্যাকা ষষ্ঠীদের কে কোথায় পাবলিক কিভাবে বার করে দেবে, তার জন্য আপনারা প্রতিবাদ করবেন। আপনাদেরকে মানুষ আর চায় না, আপনাদের প্রতিবাদও আর আশা করে না। অপর্ণা সেনকে বলুন মুখে ক্লু পেটে এখনো বসে থাকতে, তখনও বসেছিলেন, কারণ এই কয়েক বছরে এত এত খুনের কোনো প্রতিবাদ কোথাও দেখতে পারেনি। এখন বলবেন এটা তো অরাজনৈতিক, তার মানে রাজনীতি করাটা অন্যায়। আপনারা রাজনীতি করেননি? 21শে জুলাইয়ের মঞ্চে আলোকিত করে শোভা বর্ণিত করেননি? ছি, আপনাদেরকে দেখেও না আমাদের লজ্জা লাগে, যখন এই হাজার হাজার মা বোনেদের ঘর পুড়িয়ে দিয়েছে, আগুন দিয়ে বাড়ি পুড়িয়ে দিয়েছে, তাদের বাড়ি ছাড়া করেছে, তাদের জমি দখল করে নিয়েছে, তাদেরকে হত্যা করেছে, তাদের এলাকা ছাড়া করে রেখেছে, তারা কি কঠিন কঠোর জীবন যাপন করছে, তাদের জন্য কোনোদিন আপনারা মুখ খোলেননি। আর এখন আপনারা চাইছেন আপনাদের জন্য, জাস্টিসের জন্য আমরা বলবো, মুখ খুলবো? লজ্জা আপনাদেরকে পাবলিকে দিচ্ছে, ঘেন্না আপনাদের মুখে গোবর লেপে দিচ্ছে। আর আপনাদেরকে আর মানুষ চাইবে না, আপনাদের সিনেমাও বয়কট করবে। কাঞ্চন কোনো সময় একটা মুখ খুলেছে বলে 2-4 জন আপনারা প্রতিবাদ করলেন সত্যি কথায় কাঞ্চনের বিরুদ্ধে। এই আন্দোলনটা আপনাদের কাছ থেকে বহু আগে আশা করা গিয়েছিল, আপনারা সেটা দেখাতে পারেননি। তাই
দিকে দিকে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা আরও মানুষের কাছ থেকে জুতো পেটা খাবেন, পাবলিকের কাছ থেকে থুতু কিল চর থাপ্পড়ও খেতে পারেন। সুতরাং আন্দোলনে আপনারা যাবেন না, আপনাদেরকে কোনো মানুষ আমরা চাইছি না। বরঞ্চ আপনারা আবেদন করুন যাতে পশ্চিমবাংলার সাধারণ মা বোনেরা যারা আজকে অত্যাচারিত হয়েছে, গণধর্ষিত হয়েছে, একের পর এক ধর্ষণ, রেপ, মেয়েদের পাচার, বাচ্চা খুন, রাজনৈতিক নেতাদের খুন, তার জন্য আপনারা নিজেরা নিজেদের বাড়ি থেকেই প্রতিবাদ করুন। আর গণ আন্দোলন যাতে আরও বেশি করে গড়ে ওঠে তার জন্য প্রতিবাদ করুন। আর যদি সত্যিই দেখতে চান কিভাবে খুন হয়েছে, তাহলে প্লিজ 9007568664 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। কয়েকশো খুনের ছবি, পোস্টমর্টম জালিয়াতি সমস্ত কিছু আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে। ধন্যবাদ। তাই প্রতিবাদের নাম করে না আপনারা প্লিজ আওয়াজ তুলবেন না, আপনাদের আওয়াজের জন্য কিচ্ছু যায় আসে যায় না। ধন্যবাদ, ভালো থাকবেন।